আমার মা সকালে কত কষ্ট করে বাইরের উনুনটা লিপলো, কিন্তু একটু পরেই না এরকম বৃষ্টি চলে এলো। কি যে খারাপ লাগছিল। আমার মাকে দেখো, আমি বলছি যেও না, উঠোনের মাটি যাতে কেটে না যায় তার জন্য উনি ওখানে বস্তা দিতে গেছেন। যদিও খানিকক্ষণ পরেই বৃষ্টিটা থেমে গেছিল, বেশিক্ষণ হয়নি। এখনকার ওয়েদার তো ভরসা করা বড্ড মুশকিল। এটা স্থলপদ্ম ফুল, এগুলো না কিছুক্ষণ পরে এরকম গোলাপি হয়ে যায়। মা বলল চল, বৃষ্টি হয়েছে তাহলে কিছু লঙ্কার চারা লাগিয়ে আসি। একটা হচ্ছে কালো লঙ্কা আর একটা হচ্ছে সাদা লঙ্কা। আমার মা না গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, আর গাছগুলোকে খুব যত্ন সহকারে লাগায়। আর গাছকে দেখবে ভালোবাসলে সে তোমাকে কখনো ফেরাবে না। আমার মায়ের হাতে লাগানো প্রায় সব গাছই বাঁচে এবং প্রায় সব গাছই ফল দেয় বলে আমার বাবা বেশিরভাগ সময় আমার মাকে দিয়েই প্রথম গাছটা লাগায়। যেমন ধরো আমাদের যখন পেয়ারা বাগানটা করা হয়েছিল, তখন প্রথম গাছটা মাই পুঁতে এসেছিল। আমাদের এই জমিটা বেশ কিছুদিন ধরেই পড়েছিল, কারণ কিছুদিন আগে এখানে কাঠ গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে। আর কাঠ ছিল বলে পাতাও পড়েছে, তাই সারও হয়েছে। মা বললো চল এই জমিটাতেই লাগাই, এই জমিটাতেই খুব ভালো হবে। এখন লাগানো হয়ে গেছে, এখন আমরা ফিরে যাব। আমাদের এখানে না প্রত্যেকের একটা করে, সবারই প্রায় পুকুর ছিল, যদিও এখন সেই রকম পুকুর এখানে নেই। আমাদেরও একটা পুকুর আছে যেটা জল শুকিয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। তার চারিপাশ দিয়ে অনেক গাছ লাগানো আছে। এই আমটা না এতটা বড় হয়েছে, আমার হাতের পাতার থেকেও বড়, ভীষণ বড়। তাই একটু তোমাদের দেখালাম। এটা হচ্ছে হিমসাগর আম, যেটা হয়েছে গাছটা ছোট বলেই হাত দিয়ে ধরতে পারছি। সকালে যে ফুলগুলো তুলেছিলাম সেইগুলো দিয়ে ভাবলাম মালা গেঁথে দিই ঠাকুরকে। ভেবেছিলাম প্রথমে এইভাবেই মালাটা গাঁথবো, তারপরে কি ইচ্ছে হলো 4টে ফুল একসাথে করে মালাটা গাঁথলাম। ভাবলাম ওটা দেখতে একটু বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর না, মালাটা কমপ্লিট হয়েছিল পরে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এটা না সকালবেলা সেই কুমড়োটা তুলেছিলাম, এটা আমার রাত্রেবেলা কেটেছিল। দেখো কি সুন্দর, পুরো লাভ শেপের।